হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। শুরুতে কিছু স্টক নিয়ে আজকে অ্যানালিসিস করা যাক। নেক্সট উইকে কোন কোন স্টক, মানে কাল থেকে কোন কোন স্টক ভালো পজিশনে থাকতে পারে দেখা যাক, এবং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কিছু স্টকের বের করা যাক। ফার্স্টেই আমি নিয়েছি একটা স্টক, নাজারা। আগেই বলে দিই, এর আগের উইকে কয়েকটা স্টক বলেছিলাম, অ্যাম্বার, এইচডিএফসি ব্যাংক, সঙ্গে জোম্যাটো, প্রত্যেকটাই ভালো রিটার্ন দিয়েছে। যারা বাই করেছেন তারা আশা করি ভালো প্রফিট করেছেন। তো আজকে কিছু স্টক বলা যাক যা নেক্সট উইক মানে কাল থেকে ভালো ওয়াচ লিস্টে আপনারা অ্যাড করে রাখতে পারেন এবং দেখতে পারেন যে কি হতে পারে। প্রথমেই আসি একটা নাজারা। এই স্টকটা এখানে হাই মোটামুটি আপনি যদি দেখেন 1100 প্লাস হাই, সেখান থেকে একটা ফল দেয় মার্কেট পড়ার সাথে সাথে 845-এ একটা সাপোর্ট নেয়। এর আগেও এই রেঞ্জটাতেই একটা সাপোর্ট নিয়েছিল, দিয়ে একটা রেঞ্জ থাকে এই রেঞ্জটা। যখন এই রেঞ্জটা যদি দেখা যায়, এই রেঞ্জটা এই 975, এই রেঞ্জটা যখন ক্রস করবে, তো এখন একটা কিন্তু আপ ট্রেন্ডের এইভাবে এসে একটা আপ ট্রেন্ড বানানোর চেষ্টা করছে। এখান থেকে একটা আপ ট্রেন্ড হওয়ার চান্সেস দেখতে পাচ্ছি। যদি কখনোই এই রেঞ্জটার উপরে 940-র উপরে ক্লোজিং দেয়, তো 980 পাওয়া যাবে ফার্স্ট টার্গেট। দেন কিন্তু এই স্টকটা ধীরে ধীরে উপরে উঠবে। এর উপরে কখনো ক্লোজিং দিলে 980-র উপরে ক্লোজিং দিলে কিন্তু আমরা টার্গেটটা পেয়ে যাব এই লেভেলটা। যদি আমি একটু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধে হয়। এখন একটা স্ট্রং সাপোর্ট জোন এই রেঞ্জটাতে বানিয়েছে। দেন একটা রেজিস্ট্যান্স জোন যদি দেখা যায়, এই লেভেলটাতে একটা রেজিস্ট্যান্স জোন আছে। দেন নেক্সট টার্গেট হবে কিন্তু এই লেভেলটা, মোটামুটি 30, আর হাইয়েস্ট টার্গেট থাকবে এটা। তো এই স্টকটা একটা ওয়াচ লিস্টে রাখতে পারেন। এখানে একটা সাপোর্ট, এখন স্টপ লস নিলে 830-র স্টপ লস নিয়ে 1100-এর টার্গেটের অবধি ট্রাই করা যেতে পারে। ভালো স্টক, দেখতে পারেন মোমেন্টাম আছে। এই স্টকটা ওয়াচ লিস্টে আপনারা রাখতে পারেন। মনে রাখবেন সবকটাই এডুকেশন পারপাস। এরপরে একটা স্টক আসছি, নকরি ইনফোএজ। যদি দেখা যায় স্টকটা খুব ভালো রিটার্ন দিচ্ছে, টানা আপ ট্রেন্ডেই ছিল, দিয়ে মার্কেটের জন্য একটু ডাউন ট্রেন্ড নেয়, নিয়ে কিন্তু এখন আবার সাপোর্ট বানিয়েছে এই রেঞ্জটাতে। 7450 বা 400 লেভেল একটা সাপোর্ট বানায়, দিয়ে উপরে উঠে দিয়ে আবার 400, 7500-এর কাছাকাছি আবার সাপোর্ট নিয়ে কিন্তু উপরে ওঠা শুরু করেছে। এখন হলে এই রেঞ্জটা যদি পার করতে পারে, যদি দেখেন এই রেঞ্জটা, আমি একটু সাপোর্ট, আগের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স যদি খেয়াল করা যায়, মিনিট, কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, মোটামুটি এই কালারটা করে দিই। এই রেঞ্জটা যদি দেখেন, আর এখানে টার্গেট হয়ে আসবে এই রেঞ্জটা, এখন সাপোর্ট আছে এটা। তো যদি দেখেন এখানে আগে একটা রেজিস্ট্যান্স ছিল, দিয়ে এখানে একটা সাপোর্ট নেয়, সাপোর্ট নিয়ে কিন্তু আবার এটা যখন ব্রেক করে তখন নিচের দিকে যায়। এখন হলো এখানে একটা সাপোর্ট নিয়েছে, এই সাপোর্টটা আবার এখানেও আবার ওই কাছাকাছি সাপোর্ট নিয়ে আবার উপরে উঠছে। এখন এই রেজিস্ট্যান্সের যদি ব্রেক করে, তো ফার্স্ট রেজিস্ট্যান্স কিন্তু পেয়ে যাবে 8200 প্লাস। দেন কিন্তু 8500-এর কাছাকাছি কিন্তু যাওয়ার একটা চান্সেস থাকছে। এখন 8200 এবং 8500 একটা টার্গেট দেখা যাচ্ছে, যদি এই রেঞ্জটার উপরে ক্লোজ করতে পারে 9000 অবধি যাওয়ার একটা চান্সেস দেখা যাচ্ছে নকরির ক্ষেত্রে। তারপরে জুবিল্যান্ড ফুড, এটাও খুব ভালো একটা মোমেন্টাম দিয়েছিল, দিয়ে একটু ফল করার পর আবার মোমেন্টাম দিয়ে এখানে কিন্তু একটা স্ট্রং বুলিশ এনগালফিং ক্যান্ডেল বানিয়েছে। ভলিউমও সামান্য একটু বেড়েছে। তো এই স্টকটা একটু নজরে রাখতে পারেন। যদি এই রেঞ্জটা কখনো ক্রস করে, এই 640 থেকে ক্রস করলে মোটামুটি একটা 680 থেকে 720 অবধি যাওয়ার একটা চান্সেস দেখা যাচ্ছে। যদি আমি যেগুলো ইউজ করি 50 EMA এবং 20 EMA, সুপার ট্রেন্ড 50 অ্যান্ড 20 EMA-কে টাচ করে আছে মুভিং অ্যাভারেজ। তো স্টকটা ভালো নজরে রাখতে পারেন, জুবিল্যান্ড ফুড। তারপরে পরশ ডিফেন্স, যদি দেখা যায় স্টক কিন্তু এখানে লাস্ট ইয়ার জুন মাসে কিন্তু ব্রেকআউট দেয় একটা লং টার্মে। যদি দেখা যায় ইয়ারলি কয়েক
বছর যদি একটা উইকলি চার্ট যদি একটু খেয়াল করা যায় একটু পরিষ্কার হয়ে যাবে। এইটা কিন্তু এই যে 2021 অক্টোবর থেকে এপ্রিল 2020 মানে প্রায় 3.5 বছরের একটা লং মানে টাইম ধরে একটা রেঞ্জের মধ্যে কাটায়। এই রেঞ্জটাকে কিন্তু ব্রেক করে। এখন কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন কিন্তু এই সাপোর্ট জোনটা 900 প্লাস। আমি এটা দিয়ে দিচ্ছি, খুব ভালো স্টক ডিফেন্সের ক্ষেত্রে নজরে রাখতে পারেন স্টকটা। এটা একটা স্ট্রং সাপোর্ট জোন। এই জোনটা একটা স্ট্রং সাপোর্ট জোন। আর এখন ফার্স্ট টার্গেট হওয়া উচিত এই লেভেল, ফাইনাল টার্গেট তো এটা থাকছেই। তো যদি দেখেন এই যে এই সাপোর্ট জোনটায় যখনই সাপোর্ট নিচে এটা এইভাবে এসে এখান থেকে যদি একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নও বানানো যায়, এখান থেকে কিন্তু ব্রেকআউট নিতে পারে। নিলে কিন্তু আমরা আবার 1300 এবং 1500 দিকে যাওয়ার একটা চান্সেস থাকছে। যদি ডে ক্যান্ডেলেও দেখা যায় স্টকটা কিন্তু সাপোর্ট নিয়েছে 900-এর কাছাকাছি। এখন কিন্তু স্মল টার্গেটও যদি রাখা যায় 1100-এর কাছাকাছি একটা যাওয়ার চান্সেস দেখা যাচ্ছে। 1090 একটা ভালো টার্গেট দেখা যাচ্ছে। এখান থেকে 10-12% এবং স্টপ লস 875 মোটামুটি স্টপ লস নেওয়া যেতে পারে। এই স্টকটা নজরে রাখতে পারেন। এরপরে একটা কেমিক্যাল স্টক নবীন ফ্লোরিন একটা রেঞ্জ বানিয়েছে। এই রেঞ্জটা যখনই ব্রেক করবে তখন কিন্তু 3800-এর দরজা খুলে যাবে, বাট 4000-এর কাছাকাছি যেতে পারে। এই একটা রেঞ্জের মধ্যে আছে, এই রেঞ্জ থেকে এই রেঞ্জ এটা দেখতে পারেন একদম সাপোর্টে আছে। এখন যদি নেন তো স্টপ লস থাকবে 3200-এর কাছাকাছি একটা স্টপ লস দিতে পারেন। দিয়ে একটা কিন্তু টার্গেট রাখতে পারেন 3500। মোটামুটি 7-8%-এর একটা টার্গেট রাখতে পারেন। এটাও নজরে রাখতে পারেন কেমিক্যাল স্টকের মধ্যে। এরপরে আসছে দীপক নাইট্রেট, খুব ভালো স্টক। এটাও মোটামুটি সাপোর্ট জোনের কাছাকাছি আছে। মানে 2500 একটা স্ট্রং সাপোর্ট। এটা যদি স্টে করে তো আমরা 2800 এবং 3000 আবার দেখতে পারি। স্টকটাও একটু ওয়াচ লিস্টে রাখতে পারেন। এরপরে পলিপ্লেক্স দেখা যাক পলিপ্লেক্সের চার্ট কি বলছে। পলিপ্লেক্স কিন্তু একটা সাপোর্ট জোনে আছে। এখানে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট হলো 1100 একটা স্ট্রং সাপোর্ট আছে। এরপরে কিন্তু এই জায়গাটা একটা দেখতে পারেন, যদি কখনো সাপোর্টের কাছাকাছি পান তো এখনও যদি নেওয়া যায়। এর কিন্তু টার্গেট এই রেঞ্জটা যদি ক্রস করে, কখনো 1270 যদি ক্রস করে, মানে এর উপরে যদি যায়, এখন 1177 চলছে, এই রেঞ্জে যদি কখনো পান বা নিচে যদি পান তখন এই রেঞ্জটা ক্রস করবে, তাহলে কিন্তু টার্গেট মোটামুটি এই অবধি থাকতে পারে, মানে 1370 বা 1350 1350 টার্গেট থাকতে পারে। এখন মোটামুটি টার্গেট তো 1270 ধরে চলতে পারেন। এখানে একটা ট্রিপল বটম বানিয়েছিল, ডাবল বটম করে ফল করে, দেন কিন্তু এই ডাবল বটমকে যখনই ক্রস করবে একটা ভালো মোমেন্টাম দেবে। এই দুটো ক্যান্ডেলের উপরে যখন ক্রস করবে একটা ভালো মোমেন্টাম দেওয়ার চান্সেস থাকবে। দেখা যাক, এই স্টকটা ওয়াচ লিস্টে রাখতে পারেন। আর সবার পছন্দের HDFC ব্যাঙ্ক স্ট্রং সাপোর্ট জোন, এই রেঞ্জটা স্ট্রং সাপোর্ট জোন। আগেই বলেছিলাম 1670 সেম জায়গাতে সাপোর্ট নেয়, নিয়ে কিন্তু আবার উপরে উঠে টার্গেট দিয়েছিলাম 1740 এবং ফাইনাল টার্গেট দেওয়া ছিল 1790 পর্যন্ত। এখন 90-র দিকে যাচ্ছে। যদি এই 90টাকে ক্রস করতে পারে তখন কিন্তু আরও 100 মিনিমাম উপরে যাওয়ার চান্সেস থাকবে। 1850 1870 পর্যন্ত যাওয়ার একটা চান্সেস থাকবে। মোমেন্টাম খুব ভালো আছে, নজরে ওয়াচ লিস্টে রাখতে পারেন। আর একটা নিউ স্টক ACME সোলার, কদিন আগে IPO এসেছিল। স্টকটা বেশি দিন হয়ও নি, জাস্ট কয়েকটা দিন হয়েছে। স্টকটা একটু নজরে রাখতে পারেন। এখন স্টকটা সাপোর্ট নিয়েছে, দেখুন স্টকটা ওপেন হয় 249, হাই দেয় 276, দুবারই এই সেম হাই থেকে পরে ফার্স্ট দিন এবং ফোর্থ দিন
দিয়ে কিন্তু আবার এই স্ট্রং একটা সাপোর্ট নিয়েছিল 228, তারপরে কিন্তু আবার এই সাপোর্টটা নিয়েছে। মোটামুটি এখন 245 চলছে। যদি 225-এর একটা সাপোর্ট ধরে এখানে একটা দেখা যায় বা ওয়াচ লিস্টে রাখতে পারেন, বাই করা যায়, তাহলে কিন্তু 275 অবধি টার্গেট রাখা যেতে পারে। মোটামুটি এটা 10%-এর কাছাকাছি একটা রিটার্ন দিতে পারে। স্টকগুলি ওয়াচ লিস্টে রাখুন, নেক্সট উইকে দেখুন কেমন মোমেন্টাম হচ্ছে। আপাতত এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন।